শেহজাদের বাবা যেটা করে সে সব সময় মানে ওই শপিং মলে যে কেনার সময়টা তো তার হয় না, না না সো সে হয়তো একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে যে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে এই করে নাও বা শেহজাদের জন্য বা যেটাই, কিন্তু তার পছন্দ অনেক সুন্দর। মানে সে কিন্তু এর আগেও যখন আমরা দেশের বাইরেও শপিং করতাম বা এক্সপিরিয়েন্স আছে, মানে আছে না অনেক সময় অনেকে খুব বোর ফিল করে যে মেয়েরা শপিং করছে আমরা কি করবো, বাট সে কখনো বোর ফিল করে না। মায়ের গল্প শুনবো, বাট তার আগে আজকে আমি ছেলের গল্প জানতে চাই। ঈদ কেমন এনজয় করছে বীর? বিয়ের ঈদ ভীষণ এনজয় করছে। আর ঈদ ছাড়াও যেটা হয় যে এখন যেহেতু স্কুল ক্লাস সবকিছু নিয়ে একটু ব্যস্ততা যায়, তার স্পোর্টস ডে থাকে, দেন স্কুলে নানান ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তার অ্যাক্টিভিটিস তো আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, দারুণ বাবা। ও সে এক বোঝে তো ঈদ যে একটা উৎসব, সে এটা মানে বোঝে। সে এখন আস্তে আস্তে মাশাআল্লাহ যেহেতু বড় হচ্ছে, বুঝতে শিখছে যে ঈদ মানে একটা আমাদের জন্য অনেক বড় একটা ফেস্টিভ। খুবই এক্সাইটেড থাকে ঈদের নতুন জামা সালামি এগুলো বুঝে সবকিছু নিয়ে। হ্যাঁ, সালাম যেমন ড্রেস হয় না যে আমরা গিফট করছি, বা সেটা তো মানে প্রচুর গিফটস আসে পরিবারের সবার পক্ষ থেকে এবং বাইরের সবার থেকেই। তো সে আবার নতুন ড্রেসগুলো জানে যে এটা সেই সুন্দর দিনটাতেই পড়তে হবে, যে না উৎসবের দিনে পড়বে, তখন সব রেখে দেয় আবার নিজে নিজে করে বক্স বক্স করে। হ্যাঁ, আমি বলি বাবা, কারণ সব তো ওপেন করে ফেলতে চায় যে মা হ্যাঁ আমি দেখবো পড়বো। তো আমি আবার বলি যে বাবা এটা ঈদের জন্য বা ঈদের পরের দিনের জন্য বা তার পরের দিন। তো বলে ঠিক আছে, তো বক্সগুলো আবার সাইড করে করে তার সাথে সবকিছু রাখে। আর এছাড়াও যেটা হয় যে আছে না স্কুলের এই ফ্রেন্ডের বার্থডে ওই ফ্রেন্ডের বার্থডে এগুলো তো আছেই। সো এই তো পরিবারের সবাইকে নিয়ে সবই শিখে যাচ্ছে ধীরে ধীরে। দারুণ দারুণ। আচ্ছা, বীরের তো ঈদ এবং জন্মদিন এবার বেশ কাছাকাছি সময়তেই ছিল, সো এবার তো ওর জন্য একটু বাড়তি পাওনা ছিল। আমি একটু জানতে চাই মায়ের কাছে কি পেয়েছে সে উপহার? বাবা মা বা পরিবার বা তোমাদের সবার কাছ থেকে দোয়া ভালোবাসা, এটা তো একদমই থাকে, সবসময় থাকবে। স্পেশালি আগে মায়েরটা জানতে চাই যে মা তাকে স্পেশালি কি দিয়েছে? মা দিয়েছে যেটা যেমন হয় যে ঘুরে ফিরে হয়তো কোনো চয়েস ড্রেসেস বা কোনো আছে না কোনো একটা জুয়েলারি কিছু যেটা কিনা সেটা হতে পারে গোল্ড বা অন্যান্য কিছু। তো এই গিফটস গুলো না মানে আমি ওকে প্রথম প্রহরে জন্মদিনের যেটা হয় যে একদমই দোয়া মাহফিল দিয়ে শুরু করি সব সময় প্রত্যেক বছর। আর ওর জন্মদিনটা হয়ে গেছে ঈদের মতো, যেটা আমি এর আগেও বলেছি যে ওই একদিন দুদিন তিন দিন যাবত হয়, কারণ হয় না সবাই সেলিব্রেট করা। আর মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ও রোজার মধ্যে, ওর গত বছরও যেটা হয়েছে রোজার মধ্যে জন্মদিনটা পড়ে। তো আমরা একদম ইফতারের পরে যে কেকটা করি, যেহেতু একটা সেলিব্রেশনের বিষয় থাকে। আর মানে শেহজাদের বার্থডে, বাবার বার্থডে, ঈদ, মানে এবার সব এক দুদিন পর তিন দিন পর পর একসাথে। সেটাই বলছি যে সব একটু পর পর গিয়েছে, আমি একটু পর পরই আসছিলাম, আমার সেগমেন্টগুলো সব নিয়ে নিয়েছে। তো মা তো অনেক কিছু দিয়েছে, বাবার থেকে ছেলে কি পেলো? বাবার থেকেও অনেক গিফটস পেয়েছে। মানে ছেলেদের বাচ্চাদের জন্য তো আসলে ওদের পছন্দের অনেক কিছুই থাকে, তো ওগুলো তো অবশ্যই আছে। ইনফ্যাক্ট দাদা দাদি ফুপা ফুপি সবাই। আর বাবা তো যেটা হয় যে একটু শুটিং এ ব্যস্ত থাকে, তো আর এবার তো ঈদের সিনেমা নিয়েও ব্যস্ততা গিয়েছে, বাট তারপরেও ছেলের জন্য স্পেশাল সময়টা থাকবেই। তো ওই বাবার ছেলে কেক কাটা, তারপর হচ্ছে আর এই বিষয়গুলো হয় কি হয়তো যখন বাবা ছেলে সবসময় মিটিং হচ্ছে, দেখা হচ্ছে বা খুনসুটি হচ্ছে, তবে কিছু কিছু স্পেশাল দিনে দর্শকরা জানতে চায় যে কি করছে বীর, জন্মদিন হোক ঈদ হোক, বা তখন হয়তো তাদের সাথে শেয়ার করা হয়। বাবা ছেলে মনে হয় কেক কাটার একটা ছবিও দেখেছি। হ্যাঁ, কেক কাটার একসাথে। ফটোগ্রাফারটা কে, মা ছিল? একদমই তাই। তো খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, বাই দ্য ওয়ে, বীর তার বাবার জন্মদিনে কি করেছে? বীর জন্মদিনে যেটা করে এটা বরাবরই জন্মদিনে কেকস নিয়ে বাবার জন্য সবকিছু নিয়ে সারপ্রাইজ থাকে। আর ওই সময়গুলো না ঠিক মনে হয় যে আমি ওই যে মানে আমার কাছে মনে হয় যে আমার জন্মদিনটা কেন এই মাসেই হলো না, সব তো বাপ ছেলে নিয়ে নিল। কিন্তু এবার কিন্তু সুযোগ ছিল, কারণ বাপ ছেলে তো সব নিয়ে নিয়েছে, বাট ঈদ তো আছে। সো বাবার কাছ থেকে মানে বীরের বাবা বীরের মাকে কি উপহার দিয়েছে এটা জানতে চাই। অনেক কিছুই। এবার ঈদে কি পেয়েছে? ঈদের গিফটস হয় কি ঘুরে ফিরে তো আমাদের খুব যেমন আছে না ক্লোদিং এর দিক থেকে, কাপড় চোপড়ের দিক থেকে সব মাস্ট হ্যাভ। হ্যাঁ, তার মধ্যে থাকে আরো যেগুলো আনুষঙ্গিক সেগুলো পারিবারিক, তো এগুলো থাকেই একদম। এই যে জামা কাপড়ের কথা যখন উঠলো, আমি এবার একটু শৈশবের গল্পে যেতে চাই যে বুবলির ছোটবেলার ঈদটা আসলে কেমন ছিল। ছোটবেলায় কিন্তু আমাদের একটা নতুন জামা লুকিয়ে রাখার একটা বিষয় থাকে, বা আমার সাথে আরেকজনের জামা যেন মিলে না যায়, অনেক রকম ভাইবস থাকে, বা একাধিক জামা নেবার একটা টেন্ডেন্সি থাকে। বুবলির কাছে জানতে চাই তার ছোটবেলার ঈদ সম্পর্কে। ছোটবেলার ঈদটা না মানে খুবই দারুণ ছিল, এটা আমরা সবাই হয়তো রিলেট করতে পারি। যেমন আছে না যে এবার এই ঈদগুলো
আমার যেমন শেহজাদের বাবা যেটা করে সে সব সময় মানে ওই শপিং মলে যে কেনার সময়টা তো তার হয় না, না না সো সে হয়তো একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে যে ঠিক আছে তোমরা তোমাদের মতো করেই করে নাও বা শেহজাদের জন্য বা যেটাই, কিন্তু তার পছন্দ অনেক সুন্দর। মানে সে কিন্তু এর আগেও যখন আমরা দেশের বাইরেও শপিং করতাম বা এক্সপিরিয়েন্স আছে, মানে আছে না অনেক সময় অনেকে খুব বোর ফিল করে যে মেয়েরা শপিং করছে আমরা কি করবো, বাট সে কখনো বোর ফিল করে না, মানে অলওয়েজ মানে শাকিব খান শপিং করতে পছন্দ করে। পছন্দ তো ডেফিনেটলি করে কিন্তু দারুণ। সময় পায় না। বাট ও। আমার এক্সপিরিয়েন্স আছে আমরা যখন থাইল্যান্ডেও আমি শপিং করতাম বা আচ্ছা আমাদের মেয়েদের তো টুকটাক লাগেই, শুধুমাত্র ঈদ বলে না এমনিতেও তো সারা হয়, বছরই কিন্তু আমরা বছরই কেনাকাটা হয়। করি। সো তখনও মানে কোনো বোর ফিল করে না, মানে আছে আছে নিজের মতো করে হয়তো কাজ করছে বা দেখছে, আমি হয়তো ট্রায়াল দিয়ে দিয়ে আসছিলাম, আচ্ছা, তখন আচ্ছা। হয়তো বলছে যে না এটা সুন্দর, মানে এটা খুব ভালো লাগছে, আচ্ছা এই কালারটা না ওইটা নাও। সো এই ব্যাপারগুলো ছিল, এখনো আছে, মানে এখন তো হয়তো ওভাবে শপিং মলে যাওয়ার সময়টা পায় না, দেশে তো অবশ্যই না।